হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেস্টিগো। হাজির হলাম আরও একবার নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগে দিদি নেই, শুধুমাত্র রয়েছি আমি একা। তো আজকের নিয়েছি একটু অন্যরকম খাবার। এটাই আমাদের ইটিং শোর এই ফার্স্ট একটা মেনু। তো কী রয়েছে দেখো, মুড়ি, এখানে রয়েছে সেউ ভাজা মানে ঝুড়ি ভাজা, আর রয়েছে পেঁয়াজ আর শশা স্যালাডে, আর এখানে রয়েছে গরম গরম ঘুগনি, চটপটি ঘুগনি, আর শেষ পাতে রয়েছে অল্প একটু বন্দিয়া। তো চলো আজকের টিফিন মানে ব্রেকফাস্ট মেনুটা এটা দিয়ে সারি, আর আজকের ইটিং শো এটাই। তো চলো শুরু করি আজকের ইটিং শো। তো প্রথমেই বলি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব না করলে সত্যি আমার পেটের ভাত জুটবে না। তো যাই হোক, সেটা কথা নয়, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক আজকের ইটিং শো। একদম চটপটি টাইপের গরমা গরম ঘুগনি। শ্বশুরবাড়িতে ফার্স্ট ইটিং শো এটা। মানে দিদির সাথে তো তখনই বললাম ভিডিও ছাড়া এখন একটু অসম্ভব হয়ে উঠেছে, কারণ দেখা হবে তারপর ভিডিও। ঘুগনিটার টেস্ট কিন্তু অসাধারণ, অথচ নিরামিষ। কিছু ভেতো বাঙালিদের বেশ প্রিয় খাবার বলতে পারো। মানে সকালবেলা উঠে এই ঘুগনি মুড়ি, মানে অনেক লোক আছে যারা সকালবেলা বিভিন্ন দোকানে এই ঘুগনি মুড়ি পছন্দ করে। আমিও তাদের মধ্যে একজন। ঘুগনি মুড়ি হলে বেশ খাই, দেখেই বুঝতে পারছো। আর বিয়েটা যেহেতু নর্থ পোল টু সাউথ পোল, পুরো অ্যাড্রেসটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এতটা ডিস্টেন্স, শুধু অ্যাড্রেস চেঞ্জ হয়েছে তা নয়, মানে আমাদের জেলাও চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে খাবার দাবার ধাঁচটা একটু আলাদা। যেমন আমাদের ওখানে মিষ্টি হয়,
এখানে খাবার শেষে বুন্দিয়াটা খুব চলে, মানে মুড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও দেখেছি মুড়ি দিল, সবজি মুড়ি হচ্ছে, তার সাথে শেষ পাতে বুন্দিয়া। আমাদের ওখানে কিন্তু এই চলটা অতটাও নেই, মানে দক্ষিণ 24 পরগনার কাছাকাছি যারা রয়েছে সেখানে অতটাও নেই, কিন্তু এখানটাতে দেখেছি এই জিনিসটা খুব চলে। প্রথম প্রথম আমি অভ্যস্ত ছিলাম না, তবে এখন অনেকটাই অভ্যেস হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি, নিয়ে চলে এলাম বুঝিয়া। ফুড ফ্যামিলি অ্যান্ড মোর চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো। সত্যি তোমাদেরকেও বলবো, তোমাদের ভিডিও ভীষণ ভালো হয়, আমারও ভীষণ ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে। তো একই রকমভাবে তোমাদেরকেও অনেক শুভেচ্ছা, অনেকটা এগিয়ে যাও, অনেকটা এগিয়ে রয়েছো তোমরা, আরও অনেক এগিয়ে যাও, অনেক উন্নতি করো, এটুকুই চাই। তো একই রকমভাবে সঙ্গে লেগে থেকো।
এই ঘুগনিটা আমি বানিয়েছিলাম, শ্বশুরবাড়িতে অনেকেই প্রশংসা করেছে এটাকে। এখানকার রান্নাবান্নাতে একটু মিষ্টি ব্যবহার করা হয়, যেটা আমাদের ওদিকে খুব একটা ছিল না। বেশিরভাগ রান্নাবান্নাতে বলতে গেলে প্রতিটা রান্নাতে মিষ্টি ব্যবহার করা হয়, আমাদের ওদিকে এতটাও ছিল না। এখানে দিতে হয়, অভ্যেস করতে হয়, তবে আমার খুব একটা টেস্ট ভালো লাগে না। আমি যখন রান্না করি নিজের মতো করে করি। বহুদিন পর বাড়ির স্বাদ পেলাম। ব্রেকফাস্ট বললে একটু কম হবে, আরও বেশি হয়ে গেছে, মানে খাওয়াটা হেভি হয়ে গেছে। রসালো বুন্দিয়া, তবে হ্যাঁ এদিককার মিষ্টি কিন্তু অসাধারণ। মানে শুধু বুন্দিয়া নয়, বিশেষ করে দুধের মানে ছানা, দুধ, ক্ষীর, এই সমস্ত যে খাবারগুলো হয় না, অসাধারণ টেস্ট। আমাদের ওদিককার থেকে এদিককার টেস্ট অনেক ভালো, মানে মিষ্টির কোনো কথা হবে না। তোমরা রসালো বুন্দিয়া পছন্দ করো না ঝরঝরে শুকনো বুন্দিয়া পছন্দ করো? কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আমার রসালোটাই ভালো লাগে। পুরোপুরি ফাঁকা। তো যাই হোক, আজকের রিডিং শো এইটুকুই। কার কার ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর আজকের রিডিং শোটা ভালো থাকলে অবশ্যই লাইক অ্যান্ড অবশ্যই কমেন্ট করো কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে আর কোনটা মানে কী কী ভালো লাগলো। যাই হোক, কমেন্ট করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, পাশে থেকো একইভাবে। আর নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায়, কথা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আজকের মতো এখানে টাটা।